ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم উপস্থিত সদরে মহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিরাদরানে ইসলাম আল্লাহ পাকের লাখ কোটি শুকর আল্লাহ পাক আমাকে একটি ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসার মাহফিলে আসার এবং আপনাদের পাশে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম আসলে মাগরিবের নামাজ এখানে এসে পড়ব, কিন্তু রাস্তা লম্বা, জ্যাম ইত্যাদির কারণে আসা সম্ভব হয়নি। এরপর এখানে আসার পর খেয়াল করছিলাম যে কর্তৃপক্ষকে বলবো যে আমি আসতে তো দেরি হয়ে গেছে, সময়মতো আসতে পারিনি, আমাকে স্টেজে না উঠাইলে ভালো, যেহেতু সময় চলে গেছে। বিভিন্ন মজলিসে যাওয়ার পর যখন দেরি হয় আমি কর্তৃপক্ষকে এটা বলি, যেহেতু আমি আসতে দেরি হয়েছে যে কোনো কারণে, তো আমাকে এখন সময় না দিলে কোনো অসুবিধা নেই। আমি আসছি বয়ানের জন্য, আমি আসি নাই। বয়ান আমার ব্যস্ততাও নয়, কাজও নয়। আমি আসছি উলামায়ে কেরামদের সাথে মোলাকাত, মাদ্রাসার তালেব ইলমদের সাথে মোলাকাত, দিনদার কিছু মুমিন মুসলমান থাকে ওনাদের সাথে কিছু মোলাকাত এবং দোয়া নেয়া, এটা হচ্ছে আমার আসার মূল লক্ষ্য। তো আজকে আমি সময় করতে পারিনি, না হয় কথাটি আমি বলতাম। নোয়াখালীর মধ্যে আল্লাহর রহমতে
লক্ষ্মীপুরের মধ্যে ওলামা কেরামের অভাব নাই, ওলামা মাশায়েখের কেন্দ্র, ঘন্টাকে ঘন্টা বয়ান করতে পারেন এমন বহু ওলামা কেরাম আছে। 5 মিনিট সময় দিলেও শেষ হবে না, এত ওলামা কেরাম। এরপরেও কর্তৃপক্ষের নির্দেশ সময় যাওয়ার পরেও আমাকে আপনাদের সামনে বসিয়েছেন। তো ওনাদের পক্ষ থেকে বড় ধরনের একটি আমার উপরে পুষ্টেজন ভালো ধারণা, এই কারণে কর্তৃপক্ষের আমি শুকরিয়া আদায় করতেছি। আমি সংক্ষিপ্ত মাসতুম খুতবার পর প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা আমল কেন্দ্রিক আপনাদের সামনে তেলাওয়াত করছি। বিশেষ কোনো মওযু বা বিশেষ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বসে নেই। আমি আমার আকাবেরদের, আসলাফদের, মুরব্বীদের, মাশায়েখদের যে তরিকা, সে নিয়তে আমি এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন মাহফিলগুলোর মধ্যে বয়ানের সময় যে আসলে আমি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমি এখানে আসি নাই, বসে। আমি এখানে বসার পর কোন বিষয়টি আমার জন্য প্রয়োজনীয়, এখানে আসার পর কোন বিষয়টি আমার জন্য প্রয়োজনীয়, ওই বিষয়টিকে সাধারণত আমি মাথার মধ্যে রাখি। ওই বিষয়ের উপরে কথা শুরু করে দিই, আল্লাহ পাক যেদিকে নেন। আমি আসলে ওই ধারাকে আমি আজকে আপনাইছি, যে আমি চিন্তা করছি কোন বিষয়ের আমার প্রয়োজনীয়তা বেশি। দেখলাম আসলে আমল কেন্দ্রিক বিষয়ের প্রয়োজনীয়তা বেশি, আমার মধ্যে আমলের দুর্বলতা বেশি। এই কারণে আমি আমল কেন্দ্রিক আয়াতে কারিমাটি তেলাওয়াত করছি আপনাদের সামনে, এবং এই নিয়ত করতেছি যে আসলে আমি আমাকে লক্ষ্য করে কথাগুলো বলতেছি। আলহামদুলিল্লাহ, যদি আমার ফায়দা হয় আলহামদুলিল্লাহ, না হয় কোনো ভাইয়ের হয়তো ফায়দা হবে। আর যে নিজেকে সামনে রেখে কথাবার্তা বলে, ওই কথাবার্তাগুলোর প্রতিক্রিয়া হয় না। কথা যত বেশি বলা হয়, কথার একটা ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। আমরা তো কথা বলতে থাকি, কথা বেশি বলতে থাকলে মানুষ প্রশংসা করে যে অমুকে খুব কথা জানে। পণ্ডিত বলে যে অমুক বড় পণ্ডিত, অমুক বড় কথক, ভালো কথাবার্তা বলতে পারে। কিন্তু কথা বলার মধ্যে তো একটি প্রতিক্রিয়া আছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুরব্বিদের যে ধারার মধ্যে দেখা যায় কম বলা, কথাবার্তা কম বলা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। তিন চারটি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে কথাবার্তা কম বলা। যত কম বলা যায়। কারণ কথাবার্তাগুলো যে আমরা বলতেছি, এটার ক্রিয়া যেরকম আছে, প্রতিক্রিয়া আছে। আর আমাদের মতো খালি মন মানসিকতার যে লোক, দিল পরিষ্কার নয়, আমাদের মতো ব্যক্তিদের কথাবার্তার মধ্যে প্রতিক্রিয়া বেশি, নিজের ক্ষতি হয় বেশি। মান সমতা না যা, যে চুপ থাকতে পারে, এ বহু বিপদ থেকে নিষ্কৃতি পায়।
আমার হযরত পাকিস্তানের হযরত রহমতুল্লাহের একটি ঘটনা আমার স্মরণে আছে। হযরত নিয়মিত আসর পরে কিছু কিছু কথা বলতেন, ইসলামী কথা, জরুরি কথাবার্তা। তো মাঝে মধ্যে আসি, হযরত বলতেন, ভাই আজ মজলিসে খামোশি হয়, আজকে আমরা সবাই চুপ থাকবো, 25 মিনিট আধা ঘন্টা কথাবার্তা হয় হযরতের। তো হযরত আসি বলতেন, ভাই আজ মজলিসে খামোশি হয়, আজকে চুপ থাকার মজলিস, আমরা সবাই চুপ থাকবো আজকে। হযরত বসে আছেন চুপচাপ, শ্রোতারাও বসে আছেন চুপচাপ, কোনো কথা নেই। বস মজলিস শেষ, সময় শেষ হয়েছে, সবাই উঠে আপন আপন কাজে চলে গেছে। চুপ থাকারও অনুশীলন করা দরকার, যে আমি চুপ থাকতে পারি কিনা। চুপ থাকাটি বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। বহু রকমের ফজুল কথাবার্তা, এগুলোর থেকে বাঁচার জন্য চুপ থাকাটার বিকল্প নাই। তো হযরত রহমতুল্লাহ বলতেন যে আজকে চুপ থাকার মজলিস, আজকে আমরা সবাই চুপ থাকবো। আর এই চুপ থাকার থেকে আমরা চুপ থাকার বিষয়টিকে শিখবো। চুপ থাকাটা হচ্ছে আসল জিনিস। তো বলতেছিলাম, কথাবার্তার যেরকম ক্রিয়া আছে এরকম প্রতিক্রিয়া আছে। আকাবের আসলাফদের ঘটনাগুলো যখন আমরা দেখি, দেখা যায় ওনারা বেশি বেশি চুপ থাকতেন। হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফাসানি, শেখ আহমদ সেহেন্দি রহমতুল্লাহ আলাইহি শেখ মুরব্বী, আবার মুরব্বীদের সাথে সম্পর্ক রাখা ছাড়া সঠিক বিষয়গুলো পাওয়াটা কঠিন। পড়ালেখা যেরকম করার জন্য ওস্তাদের সামনে বসতে হয়, ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্য, আমলের শুদ্ধির জন্য, ইলমি শুদ্ধির জন্য ওস্তাদের সামনে বসতে হয়। পড়ালেখা করার জন্য ভালোভাবে যেরকম ওস্তাদের মহব্বত, আজমত, এহতেরাম অন্তরে থাকা দরকার, নিজের শুদ্ধির জন্য কোনো একজন আহলুল্লাহ আল্লাহওয়ালাকে নিজের মুরব্বী মেনে তার এহতেরাম, তার আজমত, তার সম্মান অন্তরে বসানো একান্ত প্রয়োজন। না হয় শুদ্ধি অর্জন হয় না। আমরা কি, আমরা তো আসলে ধুলাবালি। যারা যোগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, ওনারাও মুরব্বীদের সামনে দোলানো হয়ে বসছে, মুরব্বীদের জোতা সোজা করছে। আমাদের অতি নিকটের দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ, ওনাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। ওনার মতো জ্ঞানী মানুষ ইসলাম ধর্মের উপরে থাকাটা, এটা ইসলাম ধর্মের সত্যতার প্রমাণ। এটাকে ওনাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। এটা এমন নয় যে একজনে বলি বলছেন, এমন নয়, সমস্ত ওলামায়ে কেরাম এই লকবের উপরে, এই পদবীর ব্যাপারে সবাই একমত। এই হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ, এক ব্যক্তির কলিজার আগুনে পুরো দুনিয়াকে আলোকিত করে ছাড়ছে। এক ব্যক্তির কলিজার আগুন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ। এই হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খেদমতে গিয়ে জোতা সোজা করতে বাধ্য হয়েছে, জোতা সোজা করছে। এক ভাই
মাওলানা আপনি এত বড় আলেম হয়ে আপনি হাজী আহমদুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহের খেদমতে কেন গেছেন, মুরিদ কেন হয়েছেন? বলছেন এটা আমার কাছে বড় আশ্চর্য লাগে। হযরত মুজিদুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ বলতেছেন এর চাইতে বেশি আশ্চর্য লাগে আমার কাছে তুই এত বড় জাহেল হইয়াও কোন মুরব্বীর সামনে কেন থাকছ না, কোন মুরব্বীর সামনে কেন বসস না, এত বড় জাহেল হইয়াও। কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওলামায়ে কেরাম জানেন যে আল্লাহ পাক কি সম্পদ দান করেছে, ইলমের গভীরতা কত বেশি ছিল। ইনাদের নাম যেখানে উচ্চারিত হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল। ইনাদের নাম উচ্চারণ করার মাধ্যমে আল্লাহ পাকের রহমতের আশা করা যায়। কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি হযরত সৈয়দুত তাহা হাজী আহমদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি কি হাতে বায়াত হয়েছে, এজাজত দিয়েছেন। একজনে জিজ্ঞেস করছেন যে হযরত আপনি এত বড় আলেম হয়ে, কত বড় আলেম, আসলে আমাদের ছোট লোকে এটা বড়টাও বড় কঠিন, কি বুঝাবো আপনাদের? সদরা সংসবাজগা উকুলিদ সরজগণী হিকমতের ফলসফার মান্তিকের উচ্চ স্তরের সব কিতাবগুলা যেগুলো এখন আমরা পড়িও না, পড়ার মতো যোগ্যতা আমাদের কাছে নাই, এগুলা সূরা ফাতিহার মতো বুঝতেছে। কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ হক্কানি রব্বানি আলেম উলামা ওয়াক্তের আবু হানিফা বলতেন, সময়ের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহ শাস্ত্রের সর্বপ্রথম প্রবর্তক ইজতিহাদ ইস্তেমবাত। তো বলতেছিলাম হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনাকে সময়ের ইমামে আজম বলতেন। এত আল্লাহ পাকের ফজল করমে ফিকহ সমাজ বুঝ ব্যবস্থা দ্বীনি লাইনে ধর্মীয় লাইনে আল্লাহ পাক দান করেছিলেন। ওনারাও ওই কুতুবে আলম সৈয়দুত তাহা হাজী আহমদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ সেখানে কি দন্না ধরা ছাড়া ওনারা কি কামাল হতে পারেন না, কামাল হতে পারেন না। বেমুরব্বি কাইতুয়ানত তিফলে দানিশওয়ার সদন কতরারা এলকানা বাশাদ জুসাদাফ গাওহার সদন। হাকিম সানাই রহমতুল্লাহ আলাইহি শেখ লম্বা গজল একটা, উনি বলছেন মুরব্বি ছাড়া, ওস্তাদ মানা ছাড়া কখনো কেউ আমলওয়ালা, তাকওয়াওয়ালা, তহারতওয়ালা, আখিরাতের ফিকিরওয়ালা পরিপূর্ণভাবে হইতে পারেননি। বলছেন জিনুক যদি না থাকে, বৃষ্টির পানি মণিমুক্তায় পরিণত কিভাবে হবে? জিনুকের ভিতরে গিয়ে লম্বা সময় সেখানে থাকতে হয়। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে কেউ কোনো আল্লাহওয়ালার সোহবত পাওয়া ছাড়া, সোহবতে থাকা ছাড়া আল্লাহওয়ালা সঠিকভাবে হতে পারেনি। হযরত শাহ হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে আসলে জাহিরি ইলম অর্জনের লাইনে যেরকম ওস্তাদের সামনে বসার যে একটা ধারাবাহিকতা আছে, পড়ালেখার একটা ধারাবাহিকতা আছে, ওস্তাদ ছাড়া কেউ আলেম হইতে পারে না। দুনিয়াবি লাইনে শিক্ষক ছাড়া কেউ ডাক্তার হইতে পারে না, ইঞ্জিনিয়ার হইতে পারে না, মাস্টার হইতে পারে না, পণ্ডিত হইতে পারে, পণ্ডিতের লাভ নাই এখানে। ওস্তাদের সামনে আপনাকে বসতে হবে,
সার্টিফিকেট দুনিয়াবি লাইনের প্রয়োজন। আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের আকাবিরদের সার্টিফিকেট আছে, আমলি লাইনেও সার্টিফিকেট আছে। সার্টিফিকেট ছাড়া আমলি লাইনে, দ্বীনি লাইনে সাধারণত পরিপূর্ণ হওয়াটা কঠিন। হযরত হাকিম উলামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে আসলে মুরব্বী ছাড়া, কোনো আল্লাহওয়ালা সান্নিধ্যে থাকা ছাড়া আমলি লাইনে, ইসলাহি লাইনে, শুদ্ধির লাইনে অগ্রসর হওয়াটা অসম্ভব তো নয় বটে, কিন্তু দুষ্কর। অসম্ভব কিন্তু কি নয়, কিন্তু কি দুষ্কর। হামাশেরান জাহান বস্তায় এই সিলসিলা আন রোবাজ হেইলা চাসা বেগসালা দি সিলসিলারা। হাফেজ সিরাজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এক মকবুল বান্দা, উনি বলছেন আল্লাহ পাকের কুদরত, শুরু থেকে যে ধারা, এই ধারা দেখা যায় কোন আহলুল্লাহ আল্লাহওয়ালার সোহবতের থেকে শুদ্ধি অর্জন করতে হয়। এছাড়া দ্বীনি লাইনে কোনো বাঘের জন্ম হয় নাই, আমলি লাইনে, তাকওয়ার লাইনে কোনো বাঘের জন্ম হয় নাই, সিংহের জন্ম হয় নাই। হামাশেরানে জাহাঁ বস্তায় এই সিলসিলা আন রোবাজ হিলা চাসা বেগসালা দি সিলসিলারা। হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহি। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে কোনো না কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে নিজের জীবনটুকুকে ধন্য করার চেষ্টা করা দরকার। এই সম্পর্কের বিষয়, সোহবতের বিষয়, এটা মানকুল, মাসুর, মুতাওয়াতির। সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের সম্পদ কি ছিল? সম্পদ ছিল সোহবত, সান্নিধ্যি, এটাই ছিল সম্পদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দৃষ্টি আমাদের শত শত বছরের মুজাহাদা, মেহনত, কষ্ট, ক্লেশের পরে যতটুকু আমরা পৌঁছতে পারবো না, এর চাইতে এক দৃষ্টিতে পৌঁছে যেতে পারবো। আহলুল্লাহ আকাবের লিখছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির, প্রথম দৃষ্টির মধ্যে ইন্তেহা ঢুকে আছে। কি আছে? ইন্তেহা, একদম শেষ। ইলমের, আমলের, তাকওয়ার, তাহারাতের একদম শেষ যে স্তর আছে, এই স্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দৃষ্টির কারণে কি হাসিল হয়ে গেছে। আনা কে খাতেরা বানাজার কি মিয়া কুনন শায় আয়া বুয়াদ কে গোশায়ে চশমে বেমা বমা কুনন। দৃষ্টি যেটা আছে এটা হচ্ছে আসল জিনিস, দোয়া যেটা আছে এটা হচ্ছে আসল জিনিস। আকাবের আসলাফদের দোয়া, সুনজর, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এটা আছে তো সবকিছু আছে, এটা থাকবে না তো কিছুই থাকবে। ওলামায়ে কেরাম এখানে আছেন, বহু ওলামায়ে কেরাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ইমানদারকে এক নজর দেখছেন, জীবনে তার এক নজর একজন ইমানদারকে দেখছেন। প্রথম মোলাকাত, এটা শেষ মোলাকাত। এবং উনি এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ হয় নাই, কোন নেক কাজ করার সুযোগ হয় নাই, শুধু ঈমানের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দৃষ্টি পড়েছে। এরপরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। যত আউলিয়া কেরাম আছে, যত বুজুর্গানে দিন আছে, অলি বুজুর্গ আছে, কিয়ামত পর্যন্ত যত বড় বড় মকবুল বান্দারা হবেন, সবাইকে এক পাল্লার মধ্যে রাখলে এই এক নজরওয়ালা সাহাবীকে এক পাল্লার মধ্যে রাখলে সমান হবে না। কি বলেন জি? সোহবতের দাম এত বেশি। আমাদের মধ্যে থেকে চলে গেছে তো সোহবত চলে গেছে। আমাদের ছাত্ররা মাদ্রাসা পড়ে,
কিন্তু আকাবেরদের সোহবত নেয় না, সান্নিধ্য নেয় না। অথচ আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলোর মূল যে নেশাব নিজাম নিয়ম এগুলো হচ্ছে আকাবেরদের সোহবত পাওয়ার জন্য। কিন্তু সব কিছু আছে, আবাসিক নিজাম আছে, খানার ব্যবস্থা আছে, নাস্তার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, ওস্তাদদের আছে, ছাত্রদের আছে, সব আছে, কিন্তু আসল যেটা আছে সোহবত যেটা দরকার সেটা নাই। সেটা কি নাই? যার কারণে আজকে আমাদের এলেবেল মধ্যে বরকত নাই, নূর নাই, তরক্কি নাই, উন্নতি নাই, ইমানের আলোয় আমরা আলোকিত হতে পারি না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল আয়াত। এখানে সাহাবায়ে কেরামদের মকাম মর্যাদা কি কারণে অর্জন হয়েছে? হযরত মুফাসসিরিনে কেরাম লিখছেন মাহুর কারণে হয়েছে। কিসের কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, মাইয়াদের কারণে হয়েছে। সোহবত ছিল, সোহবতের কারণ, যদি সোহবত সঠিক সোহবত কেউ নেই গ্রহণ করে, এলেম যদি একেবারে কম হয়, ন্যূনতম হয়, সঠিক সোহবতের কারণে এটা হিরকখণ্ডে পরিণত হয়ে যায়, যদিও কাদামাটি হয়। সোহবত যদি না থাকে, আলোড়ন সৃষ্টিকারী যদি কি এলেমওয়ালা হয়, এই হিরকখণ্ড কাদামাটিতে পরিণত হয়ে যায়, কিছু থাকবে না। এই কারণে বলতেছেন সোহবতের সবচেয়ে বেশি প্রয়োজন। খুদব খুদ কামেল না শুদ মাওলা এরুম তা গোলামে শামসি তিবরিজি না শো। আল্লামা রুমি রহমাতুল্লাহ আল্লাহর এক বড় পাগল। আমরা মনে করি যে উনি আল্লাহর পাগল, আল্লাহ বিল্লাহ করছেন। উনি তো বড় মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন। এই বিষয়টি আমাদের মাথার মধ্যে রাখা দরকার। বড় হাদিস বিশারদ ছিলেন, হাদিস পড়াইতেন, বড় ফকি ছিলেন, বড় আলেম ছিলেন। অতীতের ওলামারা তো বড় মুহাদ্দিস থাকতেন, মুহাদ্দিস, জাইয়েদ আলেম, জাফরাই যাদেরকে বলা এরকম থাকতেন। কিন্তু উনি কি বলতেছেন? মাওলায় রুম খুদবখত কি কামেল হয় নাই, শামসে তিবরিজির সোহবতের উসিলা হয়েছে। ওই আমাদের ছাত্র ভাইরা, আমার বিরাদরান, মহতরম ওলামায়ে কেরাম, সোহবতকে আমরা আপনাদের থাকি, আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতকে আমরা আপনাদের থাকি। আমরা উম্মতের দিশারি আদর্শ, আমাদের মধ্যে যদি সঠিক আদর্শ না থাকে, আর সঠিক আদর্শ সোহবতের মাধ্যমে আসে, তাহলে উম্মত কিছুই পাবে না, উম্মত বিভ্রান্ত হয়ে যাবে। আমাদের দ্বারা উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। এই কারণে আমি সর্বস্তরের বাইরেকেও বলবো, চিন্তা করে ফিকির করে ভালো একজন মানুষ এনে আলেমকে মুরব্বি বানিয়ে পুরো জীবনটুকু কাটানোর চেষ্টা করব। দেখবেন দিলের মধ্যে কি এসে যায়। তেরে ইয়াদ কি ফালিশ হো, তেরে জিক্র কি তফিশ হো। এক আল্লাহর বান্দা বলতেছেন, মেরে আশকাহা ये गम को कोई चाहिए बहाना। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে সোহবত অর্জন করতে থাকলে দিলের মধ্যে বড় আগুন জ্বলে ওঠে, আগুন জ্বলে। তো আমি বলতেছিলাম হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সোহবত ছিল মূল বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে বলেন, কেউ যদি সঠিক বিষয়গুলো গ্রহণ করতে ইচ্ছে করে, তো এরা যারা দুনিয়া থেকে চলে গেছেন ওদের থেকে গ্রহণ করবে, জীবিত মানুষ নিরাপদ নয়।
আমরা নিরাপদ নই। আমাদের শয়তান, নফস, পরিবেশগত ধোঁকার কোনো শেষ নাই। তোরা তারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, ফাউলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সাহাবা। কানু আফদালা হাযিহিল উম্মাহ, আম্বিয়া কেরামের পর, নবীদের পর সৃষ্টিকুলের মধ্যে উচ্চ মকাম হচ্ছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আফদালা হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বোত্তম। এই উম্মত সব উম্মতের কি উত্তম উম্মত, তাহলে পুরো সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম এই উম্মত, এই সাহাবায়ে কেরাম। আফদালা হাযিহিল উম্মাহ আমাকাহা ইলমা, ইলমের গভীরতা ছিল, সোহবতের কারণে কোথায় পৌঁছে গেছে। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। शेखुल हदीस जकरिया रहमतुल्लाह लिखছেন, जो न थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকত কেমন ছিল। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের বরকত, সোহবতের বরকত ধারাবাহিকভাবে আল্লাহর রহমতে আমাদের আকাবের পর্যন্ত এসে গেছে। কেউ যদি একটু সম্পর্ক রাখে, ওই বরকতের ধারার সাথে তার কি সম্পর্ক হয়ে যাবে আল্লাহর রহমত। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি এক আজীব দৃষ্টি ছিল, মরারে এমন ভাবে বানাইছেন যে অন্য মরাকে জীবিত করে দিবে। ওনারা ছিলেন সাহাবায়ে কেরাম আমাকাহা ইলমা। আবার রাহা কুলুবা, ওনাদের কলব ছিল পরিষ্কার। পুরা উম্মতের মধ্যে এদের কলব পরিষ্কার। কলব পরিষ্কারের একমাত্র সূরত সোহবত। আকাল্লাহা তাকাল্লুফা, তাকাল্লুফ ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তুমি আমাদেরকে সম্পদ দান করো। কাইফিয়ত তো সম্ভব নয়। হে আল্লাহ কমিয়ত কিছু আমাদেরকে দান করো, কবুল করো। কমাস কম ওই ধারার যারা আছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এদের সাথে আন্তরিকতা, মহব্বত, এহতেরাম, আজমত তুমি আমাদের অন্তরে দান করো। বহু লম্বা কথাবার্তা বলে ফেললাম। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম জানেন কত কিতাবের প্রণেতা, সমস্ত আলেম উলামা উনার কিতাব থেকে এখনো কি আল্লাহর রহমতে উপকৃত হচ্ছে। উনি বয়ান করতেন ইসলাহি লাইনে, আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে নারা দিয়েছেন, এমন কাজ করছে। একজনে বলছে বয়ানের ভিতর দি, তু মুকাম্মাল আজ কামালে কি সেতি, তু মুজাম্মাল আজ জামালে কি সেতি। ওরে আপনি পরিপূর্ণ, কার পরিপূর্ণতার মাধ্যমে হয়েছে, এভাবে পরিপূর্ণ আপনি। বাবা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এলেন কত ধার। এক হিন্দু পণ্ডিত উকিল, সে বলছিল আশরাফ আলী যদি এই খুঁটিটাকে স্বর্ণ বলে এবং স্বর্ণ বানানোর চেষ্টা করে সবাই সামনে, সে কথাবার্তা দিয়ে, যুক্তি দিয়ে, উক্তি দিয়ে এটাকে স্বর্ণ প্রমাণিত করতে পারে। এত কি ছিল জ্ঞান আল্লাহ পাক দান করছেন। এখন এত জ্ঞানী মানুষ সাইয়্যিদুত তয়বা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ দরবারে কি তো জানো বয়ান করতেন, তো একজনে বলে উঠছে, তু মুকাম্মাল আজ কামালে কি সেতি। আরে এই বয়ান আপনার, এই কথাবার্তা আপনার, এই কাজকর্ম আপনার, এই ধরনের লিখনি আপনার, কোথেকে এই পরিপূর্ণতা আপনি অর্জন করছেন। তু মুজাম্মাল আজ জামালে কি সেতি, এই সৌন্দর্য কোথেকে আপনি অর্জন করছেন। কি বলেন, কমন মুকাম্মাল আজ কামালে হাজিয়ম, মন মুজাম্মাল আজ জামালে হাজিয়ম। আমার একটা শের মিলে গেছে তার শেরের সাথে, উত্তরটা হয়ে গেছে। তো আমি হযরত সাইয়্যিদুত তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কামালিয়াতের দ্বারা আমি পরিপূর্ণতা অর্জন করছি, ওনার জামালের দ্বারা আমি সৌন্দর্য হচ্ছি। ও দিয়া আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া, ওনাদের প্রতি আন্তরিকতা ছাড়া, ওনাদের প্রতি ইহতিরাম, আজমত ছাড়া কারো ইলমের মধ্যে বরকত হয় না, কারো আমলের মধ্যে বরকত হয় না।
তাকওয়ার মধ্যে বরকত হয় না, কিছুর মধ্যে বরকত হয় না। ইয়াদ রাখা উচিত। আল্লাহ ক্ষমা করেন, কারো বিদ্বেষ যেন আমাদের দিলের মধ্যে না থাকে। যদি থাকে তাহলে মনে করবেন আর গুমরাহের জন্য কোনো কিছু দরকার হবে না, এটাই যথেষ্ট। যাদের থেকে আলেম ওলামাদের হক্কানি রব্বানি বুজুর্গানে দিনদের কোনো সমালোচনা আমরা শুনতে পাই, কোনো বই পুস্তক আমরা পড়তে পাই, কোনো কথা আমাদের সামনে আসে, এই ধরনের লোকগুলো থেকে নিজেকে বহু দূরে রাখা দরকার। না হয় কিন্তু নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে। আমাদের মন তো খারাপ, আমাদের মন হচ্ছে কি আগ্রাসী, খারাপ, বলহুম আদাল, হিংস্র জন্তুর চাইতেও মারাত্মক। যাই হোক, আমি বলছিলাম হযরত মুজাদ্দিদ আল-কাসানি রহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর সাহেব মুজাদ্দিদ আল-কাসানি রহমাতুল্লাহ আলাইহি আকবরী হুকুমতের জমানায় কি খেদমত করছেন একামতে দ্বীনের। উলামায়ে কেরাম এই ইতিহাস থেকে কেউ অজানা নয়, ইতিহাস সবাই জানেন। এই ইতিহাস থেকে কেউ কি নয়, কেউ বিরত নয়, সবাই জানেন। উনি হাত দিছেন কয়েক মুরব্বির হাতের পর, হাত দিছেন শেষ পর্যন্ত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। কার হাতে? খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। এখন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ একটা ঘটনা বলার ইচ্ছে করছিলাম। তো কিছু মেহমান আসছেন, মেহমান আসেন বাবা, মেহমান আসছেন, হযরত চুপচাপ বসে আছে। আমি এখান থেকে বলতেছিলাম যে চুপ থাকার অভ্যাস করা একান্ত প্রয়োজন, চুপ থাকার অভ্যাস আমাদের করা দরকার। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বসে আছেন, মেহমানও বসে আছে। এখন মেহমানদের মধ্যে একজনে বললেন, হুজুর কিছু নসিহত করলে আমাদের উপকার হবে। তো হযরত মাথা উপরের দিকে উঠাই বললেন, লম্বা একটি নিঃশ্বাস ফেলে বলছে, আমাদের চুপ থাকা থেকে কেউ যদি কিছু শিখতে না পারে, আমাদের বলা থেকেও সে কিছু পাবে না। আমাদের আকাবের আসলাফদের বিষয়টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চুপ থাকা। এবারে মুখ যদি চুপ রাখি, চোখও বন্ধ রাখতে হয়, কানও বন্ধ রাখতে হয়। আমাদের আকাবের আসলাফদের, মুরব্বীদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওসিয়ত তিনটি বিষয়। বিশেষ করে আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন, তিনটি অঙ্গের প্রতি তুমি লক্ষ্য রাখো। কয়টি অঙ্গ? তিনটি অঙ্গ। চোখ, কান, মুখ, তিনটি অঙ্গ। এই তিনটাকে নিয়ন্ত্রণ রাখো। তুমি যদি চাও যে আমার মধ্যে শুদ্ধি আসো, আমার মধ্যে আখিরাতের ফিকির আসো, আমার মধ্যে আমলি যোগ্যতা আসো, ইলমের বরকত হোক, আমি আল্লাহওয়ালাদের স্বভাবে আমি কি আলোকিত হই, তিনটি অঙ্গের প্রতি একটু লক্ষ্য রাখি। কয়টি অঙ্গ? এক নম্বর হচ্ছে চক্ষু নিয়ন্ত্রণ রাখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এখন তো চোখের গুনাহ আর গুনাহ নয়, এখন চোখের গুনাহ আর গুনাহ নাই। যেদিকে ইচ্ছা সেদিকে, যখন ইচ্ছা তখন, যেভাবে ইচ্ছা সেভাবে সরাসরি কান মেরে আমরা কি গুনাহের বিষয়গুলো আমরা দেখতে পাই। আর এখন তো আর একাগ্রতা সময় নাই। মানুষের সামনে থাকলে মোটামুটি কিছু সময় কি খালি থাকি, আর না হলে যদি একা হই তাহলে তো আছে একটা পুরো দুনিয়া আমার সামনে। বুঝছেন কি? ও ভাই, মোবাইল থেকে নিজেদেরকে দূরে রাখবেন, অতি ব্যবহার অপব্যবহার থেকে জরুরত পরিমাণে রাখবেন। কিতাব থেকে মোতালা করবেন, কোরআনে কারীম থেকে মোতালা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহওয়ালাদের থেকে স্বভাব নেবেন, মোবাইল থেকে নয়। মরা থেকে কেউ জিন্দা জিনিস পায় না, মরা থেকে মরাই পায়। এই কারণে বলতেছিলাম, এখন তো একাগ্রতার সময় নাই। এখন রাত্রিবেলা একা একই থাকলে এখন পুরো দুনিয়া তার সামনে আসে। এখন যদি মানুষের সামনে থাকে হয়তো 8-10 জনের সামনে আছে, আমরা গেছি যে পুরো দুনিয়ার সামনে। এখন কিন্তু এই বিষয়গুলো খুবই জরুরি। এক নম্বর হচ্ছে কি বলছিলাম, চক্ষু নিয়ন্ত্রণ রাখা, কোনো গুনাহ যেন চোখের দ্বারা না হয়। 2 নম্বর হচ্ছে কান নিয়ন্ত্রণ রাখা, কোনো গুনাহ যেন কানের ভিতরে না ঢুকে। 3 নম্বর হচ্ছে মুখ নিয়ন্ত্রণ রাখা, যেভাবে সেভাবে কথাবার্তা সঠিক বেঠিক, ভালো মন্দ, অতিরিক্ত কোনো কথাবার্তা যেন আমরা না বলি। এটা খুব লক্ষ্য রাখবেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলেন,
চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন গরনাবিনী নূর হক বর্মা বেফান। হাজি তিনটা জিনিস বন্ধ রাখো, নিয়ন্ত্রণ রাখো, আল্লাহ পাকের নূর প্রত্যক্ষদর্শী হবে তুমি। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। এই কারণে বলতেছিলাম যে আসলে চুপ থাকাটাই সবচেয়ে কি উত্তম, চক্ষু বন্ধ রাখাটাই সবচেয়ে উত্তম গুনাহ থেকে, কানকে বন্ধ রাখা সবচেয়ে উত্তম জরুরি ফরজ গুনাহ থেকে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি বিষয় আহলুল্লাহ আল্লাহওয়ালাদের থেকে অর্জন করার তৌফিক দান করেন। প্রত্যেক রকমের গুনাহগুলো থেকে আল্লাহ পাক আমাকে আমাদেরকে হেফাজত করেন। তো বলতেছিলাম কথাবার্তার মধ্যে একটু কি আছে, ক্রিয়া যেরকম আছে প্রতিক্রিয়া আছে। যদি আমি নিয়ত করি যে আমার শুদ্ধির জন্য আমি কথাবার্তা বলতেছি আমাকে সামনে রেখে, তাহলে আলহামদুলিল্লাহ প্রতিক্রিয়া থেকে আমি কি ব্যস্ত থাকবো। কথাটি বুঝতে পেরেছি। হযরত রহমতুল্লাহ আলাইহি বয়ান করার সময় বলতেন যে ও मुझे बहुत मजा आ रहा है, मुझे मेरी बात बहुत मजा दे रही है। তো আমার কথার দ্বারা আমার কাছে খুব মজা আসতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো किसी को मजा आए या ना आए मुझे क्या था, কারো কাছে ভালো লাগুক না লাগুক তো আমার কি কাজ। অর্থাৎ কি আমি আমাকে লক্ষ্য করি বলতেছি, আল্লাহ আল্লাহওয়ালারা নিজেদেরকে লক্ষ্য করি বলে, এবার অন্যরা উপকৃত হইলে আলহামদুলিল্লাহ, নাহলে নিজের তো উপকার হয়ে যাবে। এই কারণে বলতেছিলাম যে কথাবার্তা বলার সময় যদি নিজেকে সামনে রাখি বলি, তাহলে আল্লাহ প্রতিক্রিয়া থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আমিও ওই বিষয়টি হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিষয়টিকে নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। বহুত লম্বা কথাবার্তা হয়ে গেছে। আল্লাহ পাক যে কথাবার্তাগুলো হয়েছে আরও যেগুলো হবে শুরু থেকে হয়ে আসছে, আল্লাহ পাক সব সহি কথাবার্তাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। জি আমাদেরকে আল্লাহ পাক ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা হযরতের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি। আমাদের পূর্বের ঘোষণা ছিল